মেয়েরা আবার ফুটবল বোঝে নাকি? বাজার চলতি কথাটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন গীতিকা তালুকদার। তিনি একমাত্র ভারতীয় জার্নালিস্ট যিনি আসন্ন ফিফা 2026 অফিসিয়াল ফটো জার্নালিস্ট হিসেবে কভার করার সুযোগ পেয়েছেন। এটা ভারতীয় তথা বাঙালির কাছে এক বিরাট গর্বের মুহূর্ত। শুনে অবাক হলেন নিশ্চয়ই। ভাবছেন তাবড় তাবড় জার্নালিস্ট থাকতে হঠাৎ করে গীতিকাকেই কেন বেছে নেওয়া হলো? তাই তো, আসলে কথাই আছে, যোগ্যতা থাকলে সে তার জায়গা ঠিক তৈরি করেই নেয়। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে বরং আপনাদের সঙ্গে গীতিকা তালুকদারের পরিচয় করিয়ে দিই। আসামের একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল গীতিকা তালুকদারের। স্থানীয় একটা স্কুলে পড়াশোনায় হাতেখড়ি হলেও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলি থেকে পড়াশোনা করেন তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ জন্মেছিল গীতিকার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করতেই সে তার লক্ষ্য স্থির করে ফেলেছিল। গীতিকার সমবয়সী বন্ধুবান্ধব যখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবছে, তখন গীতিকার মাথায় স্পোর্টস জার্নালিস্ট হওয়ার ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠছে। তবে মধ্যবিত্ত পরিবারের বাবা মা এই ধরনের প্রফেশনকে তেমন গুরুত্ব দেন না। গীতিকার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই এসে গীতিকার বাবা মাকে বোঝাতে শুরু করেছিল মেয়েকে যেন কিছুতেই স্পোর্টস জার্নালিজম নিয়ে পড়তে না পাঠায়, কারণ এই ধরনের কেরিয়ারের কোনো স্থায়িত্ব নেই। কিন্তু গীতিকা এত সহজে হাল ছাড়ার পাত্রী ছিল না। সে তার জেদ থেকে বিন্দু মাত্র নড়েনি। শেষমেশ গীতিকার বাবা মা মেয়ের জেদের কাছে মাথা নত করতে বাধ্য হন। আর এরপরেই শুরু হয় গীতিকার আসল জার্নি। গীতিকা এরপর পাড়ি দেন সাউথ কোরিয়া। সেখানে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্লোবাল স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন তিনি। সাউথ কোরিয়ান স্পোর্টস এবং কালচারাল মিনিস্ট্রি থেকে গীতিকাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল। এরপর আর গীতিকাকে পিছন ফিরে তাকাতে হয়নি। ইন্টারন্যাশনাল স্পোর্টস জার্নালিজমে উল্কার গতিতে উত্থান হয় গীতিকার। বেশ কিছু বছর আগেও ভারতীয় স্পোর্টস ফিল্ডে মেয়েদের অবস্থান অনেকটাই নিচের দিকে ছিল। হরমনপ্রীত কৌর, মিথালি রাজ, গীতা এবং ববিতা ফোগাট, মেরি কমের মতো প্লেয়ারদের জন্য ভারতীয় স্পোর্টসে মহিলাদের অবস্থান বর্তমানে অনেকটা উঁচুতে। কিন্তু স্পোর্টস জার্নালিজমের ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স সবসময় পুরুষ সাংবাদিকদেরই দেওয়া হতো। আর ফুটবলের ক্ষেত্রে মহিলাদের তো ধর্তব্যের মধ্যেও রাখা হয় না। যেখানে ভারতের মহিলা ফুটবল টিম রয়েছে, সেই দেশেও মহিলারা ফুটবলে ব্রাত্য। মহিলাদের বারবার শুনতে হয়েছে ফুটবল আবার মেয়েরা বোঝে নাকি। আর এই ধারণাকেই এক হাত নিলেন গীতিকা। তবে এটা শুধু প্রথমবার নয়, এর আগেও দুটো ফিফা ওয়ার্ল্ড কাপ কভার করার কৃতিত্ব রয়েছে গীতিকার। প্রথমবার ফটো জার্নালিস্ট হিসেবে তিনি 2018 সালে রাশিয়াতে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলেন। এরপর 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ কভার করারও সুযোগ পান গীতিকা। শুধু পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ কভার করে থেমে থাকেননি তিনি। 2019 সালে ফ্রান্স এবং 2023 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মহিলা ফুটবল বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতাও রয়েছে তার। 2020 সালে টোকিও অলিম্পিক কভার করারও ডাক পেয়েছিলেন তিনি। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আসর বসতে চলেছে ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকোতে। এবার ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে 48টা দল। সারা বিশ্বের মানুষ মুখিয়ে রয়েছে পৃথিবীর অন্যতম বড় স্পোর্টস ইভেন্টের জন্য। আগামী মাসে অর্থাৎ জুনে ফিফা 2026 কভার করার উদ্দেশ্যে পাড়ি দেবেন গীতিকা তালুকদার। মেসি, রোনাল্ডো কিংবা নেইমারদের মতো তারকাদের বিশেষ মুহূর্তগুলো যতবার লেন্সবন্দি করবেন গীতিকা, একজন ভারতীয় হিসেবে ততবার আমি গর্ববোধ করব। আমাদের গোটা টিম কুর্নিশ জানায় গীতিকা তালুকদারকে। আপনি ভালো থাকুন ম্যাম, আর ক্যামেরা হাতে ভারতীয়দের আরও গর্বের মুহূর্ত উপহার দিন।